সমুদ্র তলদেশের ভূমিরূপ ও প্রাকৃতিক সম্পদ, টোপোগ্রাফি অফ ওশান ফ্লোর অ্যান্ড মেরিন রিসোর্স। সমুদ্র তলদেশের ভূমিরূপকে বিভক্ত করা হয়েছে 5 ভাগে। সেগুলো হচ্ছে মহীসোফান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা, গভীর সমুদ্র খাত। বিস্তারিত সমুদ্রের ভূমিরূপ ও তথ্য। প্রথমত মহীসোফান বা কন্টিনেন্টাল শেলফ। তথ্য: সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত অংশ মহীসোফান। মহীসোফান সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার। এটি সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে 1 ডিগ্রি কোণে। মহীসোফানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার। মহীসোফানের সবচেয়ে উপরের অংশকে বলা হয় উপকূলীয় ঢাল। সমুদ্রের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোফান হয় সংকীর্ণ। পৃথিবীর বৃহত্তম মহীসোফান ইউরোপের উত্তর-পশ্চিমে প্রায় 1287 কিলোমিটার। মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। মহীসোফানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যাওয়াকে বলে মহীঢাল। মহীঢালের গভীরতা 200 থেকে 3000 মিটার। মহীঢালের গড় প্রস্থ প্রায় 16 থেকে 32 কিলোমিটার। অপ্রশস্ত ও অসমান উপরিভাগ ভূমি বন্দর প্রকৃতির। গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেইন। মহীঢাল শেষ হওয়ার পর থেকে গভীর সমুদ্রের সমভূমির শুরু। গভীর সমুদ্রের গড় গভীরতা 5000 মিটার। এই অঞ্চলের সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্দর। গভীর সমুদ্রের সমভূমির উপর অবস্থান করে ঢালমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি। নিমজ্জিত শৈলশিরা বা ওসানিক রিডজ। সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করে। আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে শৈলশিরা গঠন করে। উল্লেখযোগ্য শৈলশিরা হচ্ছে আটলান্টিক শৈলশিরা, গভীর সমুদ্র খাত বা ওশেনিক ট্রান্স। গভীর সমুদ্র খাতের সংখ্যা বেশি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সর্বাপেক্ষা গভীরতম সমুদ্র খাত হল মারিয়ানা খাত, প্রায় 10,870 মিটার। মারিয়ানা খাত অবস্থিত গুয়াম দ্বীপের 322 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আটলান্টিক মহাসাগরের গভীর খাত হল পুয়ের্তো রিকো খাত, যেটি 8,538 মিটার। ভারত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে সুন্দা খাত।